ইবাদত করতে হবে আল্লাহ। প্রথমে তার ইমানদার বান্দা বান্দি তার ব্যক্তিগত জীবন দিয়ে ইবাদত শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 105 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা হাদাইতুম ইলাল্লাহি মারজিউকুম জামিআন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। খুব খেয়াল করে শুনবেন, ইবাদত শুরু হচ্ছে এবার। প্রথমে ব্যক্তিগত জীবন দিয়ে ইবাদত শুরু করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈমানদারেরা, তোমরা নিজেরা নিজে সংশোধন হও, নিজেকে নিজে পাল্টাও। তোমাদের বিশ্বাস, আকীদা, ঈমান যা উলটপালট হয়ে গেছে, এক্ষণে সংশোধন হও, এক্ষণে পরিবর্তন হও, এক্ষণে পবিত্র হও। পবিত্র হয়ে এমন অবস্থায় যখন মৃত্যুর বিছানায় কাতরাবে, এমন সময় ফেরেশতা আসবে। এই তথ্যটা সূরা নাহলের 32 নম্বর আয়াতে কারিমার মধ্যে আছে, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাহ সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। যখন তোমার বিশ্বাস, তোমার আকীদা, তোমার পোশাক, তোমার পরিচ্ছন্ন, তোমার রাষ্ট্রীয় জীবন, তোমার ব্যক্তিগত জীবন, তোমার অর্থনৈতিক জীবন, তোমার পরিচ্ছন্ন পরিষ্কার, তোমার পবিত্রতা নিয়ে আল্লাহর সামনে যখন তুমি দাঁড়াবে, ফেরেশতারা বলবে, হো আল্লাহর বান্দা, তোমার জন্য শান্তি হয় যে তোমার সামনে জান্নাত, দুনিয়াতে যা তুমি করেছো। এই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন উঠাবে, সবগুলো মানুষের থেকে আলাদা করবে। আলাদা করার পর একটা কুদরতি চাদর নিয়ে তার ভিতরে তাকে রেখে বলবে, ও বান্দা, দুনিয়াতে তুমি এইটা করেছো, তুমি এইটা অপরাধ করেছো, তুমি এইটা অন্যায় করেছো, তুমি এইটা পাপ করেছো। সেই বান্দা তখন বলবে, আল্লাহ তো সব কিছুই জানে, এখানে তো অস্বীকার করার কিছুই নেই। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তুমি চোখের ইশারায় কি করো কেউ জানে না, কে জানে? তোমার মনের মধ্যে কি উকি করে কেউ টের পায় না, আমার আল্লাহ টের পায় আরশে আজিমে বসে। তখন সে বলবে, এখানে তো অস্বীকার করার কিছু নেই, আল্লাহর সামনে সত্যটাই বলতে হবে। তখন সে বলবে, আল্লাহ, হ্যাঁ, আমি দুনিয়ার জমিনে এইটা অপরাধ করেছি, আপনার যেইটা ভালো মনে হয় আপনি আজকে সেইটাই করেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কারো উপর অবিচার করবেন না। আল্লাহর দ্বারা এটা হয় না। আল্লাহ যদি অবিচার করতেন তাহলে জান্নাতে যেতে পারবে না। আবার আল্লাহ যদি ন্যায় বিচার করে আমরা কেউ জান্নাতে যাইতে পারবো না। হ্যাঁ, আল্লাহ যদি তার নিজের দয়ায়, নিজের মায়ায় জান্নাতে দেয় তাহলে আমরা জান্নাতে যাইতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার ওই বান্দাকে বলবে, ও বান্দা, দুনিয়াতে তুমি ভালো হওয়ার জন্য, পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য, পবিত্র হওয়ার জন্য তুমি ভালো ভালো কাজের আঞ্জাম দিয়েছো। তুমি কিছু খারাপ কাজ যদি করেই থেকো, আমি তোমারে মাফ করে দিয়ে জান্নাতে দিয়ে দিলাম, যাও, কাউকে বলবা না। আজকেও আমরা এমন কিছু কাজ করতে চাই দুনিয়ার জমিনে, যেই কাজগুলোর কারণে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহর কাছে মাফ পেয়ে জান্নাতে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই কঠিন কিয়ামতের দিন, মুসিবতের দিন আমাদেরকে মাফ করে যেন জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছায় দেয়। সকলে বলি আমিন।